5ই আগস্টের পরে হঠাৎ করে আওয়ামী লীগের ডিম থেকে ফুটে বেরিয়ে বলে আমরা জামাত, আমরা শিবির। তাদেরকে যদি আপনারা তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজতে যান, দেখবেন তারা কেউ ছাত্রলীগের নেতা ছিল, কেউ যুবলীগের নেতা ছিল, কেউ আওয়ামী লীগের নেতা ছিল। জামাতের পরিচয় তারা কখনো দেয়নি। অতএব আপনাদের কথায় বাংলাদেশের জনগণ ভোট কবে হবে সেটা পিছাবে না। এই বাংলাদেশে ভোট কবে হবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, কারণ বাংলাদেশের জনগণই সকল ক্ষমতার উৎস। আর একটা গোষ্ঠী আজকে মার্কা চায়, নতুন নতুন মার্কা, শাপলা, অমুক তমুক সমুক, শেষ পর্যন্ত কি যেন পাবি এটা মিটা যাই হোক। আরে ভাই, রাজনীতি এত সহজ না। নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করেন, আরে ভাই এটাকে মুক্তিযুদ্ধ বলে না, এটাকে বলে একটা ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করা। মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, যার ঘোষণা দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর 24-এর গণঅভ্যুত্থানের কথা যদি বলেন, 16ই জুলাইয়ের পর থেকে আপনাদের হাতে কোনো নেতৃত্ব ছিল না। 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্বে ছিল দেশনায়ক জনাব তারেক রহমান। 71-এর মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে দেশনায়ক জনাব তারেক রহমান। আপনারা মুক্তিযোদ্ধা দাবি করে আপনাদের পূর্বসূরীদের পিছনে তাকিয়ে দেখেন, এখনো নামের পিছনে রাজাকার শব্দ ব্যবহৃত হয়। আরে ভাই, রাজাকার দিয়ে দেশ স্বাধীন করা সম্ভব নয়। অতএব নিজেদের মুক্তিযোদ্ধা দাবি করতে আসেন না। এটা বাংলাদেশের জনগণ মানে না। বাংলাদেশের জনগণ জানে ৭১-এর যুদ্ধ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ২৪-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান। তাই আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা এই দেশের প্রত্যেকটি সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করবেন, এই দেশের গণতন্ত্র এবং এই দেশের জনগণ একমাত্র দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বেই নিরাপদ। জনাব তারেক রহমানের নেতৃত্বেই নিরাপদ। জনাব তারেক রহমানের নেতৃত্বেই নিরাপদ। এরপরে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। আমার অভিভাবক বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।